পন্থী সাথীরা আমাদের সাথীদেরকে জবাই করে ফেলছে, অনেক সাথীদেরকে মেরে ফেলছে, অনেক সাথীদেরকে মাথার মধ্যে আহত করছে, হাত পা চোখ কান, অনেকের শত শত সাথী আমাদেরকে আহত করে ফেলছে। ওনারা এখন ঢাকা মেডিকেলে ঢাকা শহরে বিভিন্ন মেডিকেলে ভর্তি আছে এবং ওনাদেরকে চিকিৎসা এখন চলতেছে। ভাই আমার একটা কথা হলো, সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের কাছে একটাই দাবি, এই হকের পক্ষে সাতপন্থী ইন্ডিয়ান, এটা হলো আওয়ামী লীগের পন্থী, আওয়ামী লীগের দোসর, ওদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না। সাতপন্থী বাংলাদেশে কোথাও রাখা যাবে না। এজন্য সমস্ত মুসলমানরা বাংলাদেশের মধ্যে এক হয়ে সমস্ত সাতপন্থীদেরকে এই দেশের থেকে উধাও করতে হবে। দর্শক আমরা দেখছিলাম এই মুহূর্তে দেখছেন এখানে কিন্তু যারা জুবায়ের পন্থী যারা রয়েছেন, যে তাবলিগের যে সাথীরা রয়েছেন, তারা দাবি করছেন গতকাল টঙ্গী ইজতেমার মাঠে সাতপন্থীরা ঢুকে তাদের সাথীদেরকে জবাই করেছে, এমনটা কিন্তু দাবি করছিলেন এই যারা রয়েছেন জুবায়ের পন্থী যে তাবলিগের সাথীরা। আমরা দেখেছি তারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের এখানে এসেছেন, আহতরা তাকে এখানে ভর্তি হয়েছে তাদেরকে দেখতে, এবং তারা এখানে এসে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন আমরা দেখতে পাচ্ছি। কি হয়েছিল কালকে? আমি ছিলাম কি দেখেছেন কি? আমরা বিগত 3 দিন ধরে ওখানে ছিলাম। আমাদের প্রশাসন বলতেছিল আপনাদের কোনো সমস্যা নেই, আমরা বারবার তাদের কাছে স্মরণাপন্ন হয়েছে, স্যার ওরা তো ওখানে পয়সা বিল্লাল মসজিদে পয়সা, ওরা আমাদের হুমকি দিতেছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে যে মারবো, ওলামানের কাছে শুনতেছি, এবং সেনাবাহিনী মাঠ দখল করে দিব ওদের। ওরা একটা ইজতেমা জোরের নামে এখানে সময় তবে আমাদের মাঠটা দখল করবে, যে সেনাবাহিনী আমাদের মাঠটা দখল করে দিব। এই কথা বলার পরে আমরা পুলিশ প্রশাসন যারা ছিল তাদের সাথে গত রাত্রে আমি 9টায় ডিউটি ছিল পাহারার জন্য, আমি 6টা থেকে 9টা ডিউটি করছি। তখন স্যারদের সাথে এনামুল টঙ্গীতে থাকে, সে আমার একটা নাম্বার দিয়ে গেল, আর রাত্রে বললো কোনো সমস্যা হলে আপনি আমাদের ফোন করবেন। যখন ওরা 3টার সময় মাইকে বলতেছে আল্লাহু আকবার, এই বলার পরে মাইক এলান দিয়া আল্লাহু আকবার কইলা কামারপাড়া ব্রিজের পশ্চিম পারে থাইকা অবস্থান করতেছিল। পুলিশ আমাদের এখান থেকে যত পুলিশ ছিল সব বাহির হয়ে চলে গেছে। যাওয়ার পরে ওখানে কিছু সেনাবাহিনী ওদের প্রোটেকশন দিছে, যাওয়ার পরে বলছে এর ওদিকে যাবেন না। এরপরে রাত 4টার সময় ওরা এলান দিতেছে সেনাবাহিনীর সামনে এখন আমরা ভিতরে ঢুকবো, আর সেনাবাহিনীর সামনে যে আপনারা একটা দেশ চালান, সেই জায়গায় কিভাবে একটা দল একটা হামলা চালায়? আমরা শুনছিলাম এখানে ঢাকা মেডিকেল কলেজে যে সকল জুবায়েরপন্থীদের সাথীরা রয়েছেন তাবলিগ জামাতের, তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে তাদের ইতিমধ্যেই বেশ কয়েকজন সাথী নিহত হয়েছেন এবং তারা এখানে তাদেরকে দেখতে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের যে ইমার্জেন্সি গেট রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং তারা তার প্রতিবাদ জানাচ্ছিল জুবায়েরপন্থীরা এবং তারা তাদের ফাঁসি দাবি করছিল, এমনটাই কিন্তু বলছে। দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে এবং দেখছেন ব্যাপক পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই জরুরি বিভাগের সামনে, এবং এখানে জুবায়েরপন্থী যে তাবলিগ জামায়াতের যে সাথীরা রয়েছেন তারা কিন্তু এসেছেন। কি হয়েছিল যদি একটু বলতেন? জানুয়ারির 31 ফেব্রুয়ারির 31 তারিখ ইজতেমা প্রস্তুতির জন্য মাঠে কাজ চলতেছিল, আমাদের সাথীরা মাঠে কাজই ছিল। গভীর রাত্রে 3:30 থেকে আমাদের সাথীদের উপর অতর্কিত হামলা করে সন্ত্রাসী বাহিনীর 7 গ্রুপের লোকেরা আমাদের অনেক সাথীকে, ওয়াসিল গ্রুপ সাতপন্থীরা, ওরা আমাদের অনেক সাথীকে আহত করেছে। কয়েক হাজার সাথী আহত আছে, টঙ্গী মেডিকেলও আছে, ঢাকা মেডিকেলও আমাদের অনেক সাথী ভর্তি হয়েছে। এবং আমাদের এখানে মর্গে আমরা খবর পেয়েছি আমাদের 2জন সাথী শাহাদত বরণ করেছে এবং বিভিন্ন সূত্রে জানা গেছে আরো 2জন সাথী আমাদের শাহাদত বরণ করেছে। এখন পর্যন্ত কতজন সাথী শাহাদত বরণ করেছে আমরা বলতে পারতেছি না, তবে আশঙ্কা 5-7 জনের মতো শাহাদত বরণ করেছে। আমরা এই সাতপন্থীদের এই অকাঙ্ক্ষিত হামলার জন্য প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে এবং অভ্যন্তরকারী সরকারকে আমরা জানাচ্ছি যাতে এর তদন্ত রিপোর্ট বের করে এই সাতপন্থীদেরকে আইনের আওতায় আনা হয়। আর যদি এরকম ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বাংলার তৌহিদি জনতা এই সাতপন্থীদের
বিচার করার জন্য আমরাই যথেষ্ট ইনশাল্লাহ। আমরা আহ্বান করবো সরকারকে যাতে দ্রুত এর বিচারের ব্যবস্থা করে। আমরা বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন মাধ্যমে দেখেছি যে আপনাদের ইজতেমার সময় শেষ হয়ে গেছে, তারপর আপনারা মাঠ ছাড়ছিলেন না, এই বিষয়ে কি বলবেন? আমাদের ইজতেমা এখনো হয় নাই। ইজতেমার আগে আমাদের যেটা হয়েছে 5 দিনের জোর ইজতেমা কামিয়াব করার আজকে সকালে 11টাতে সরকার বসার কথা ছিল তাদের নিয়ে। কালকে রাত্রে প্রায় 11:30-12টা পর্যন্ত সমন্বয়করা উদ্বোধন কর্মকর্তারা কাকটেলে ছিল। জুবাইর সাহেবের সাথে পরামর্শ হচ্ছে আজকে এটা মিটপাট হবে। সকালে 11টায় টাইম দিচ্ছে, আজকে এটা মিটপাট হয়ে যাবে। হাসপাতাল সার্ভিস ওনাদেরকে মানে রিকোয়েস্ট করছে যে আপনারা করেন না, ভিডিও আছে অনলাইনে। রাত্রে রিকোয়েস্টে পড়ে আইছে, কোনো কিছু মানলো না। রাত 4টা বাজে গিয়ে হামলা করে কি অবস্থাটা দেখতেছে বলার কিছু নেই। মিডিয়া আপনারা যেমনি আপনারা মানে এটা হলো ঘটনা, এখন আপনারা যেমনি ন্যারেটিভ বানাবেন অমনি সবাই দেখবে ঘটনা এটা। ঠিক আছে, আমাদের কালকে আমি শুক্রবারে গেছিলাম, আর 16 ডিসেম্বরের দিন গেছি। আমাদের পাহাড়ের জিম্মাদারি আছে। মনে করেন আমাদের মুরব্বীরা বলছে তোমরা পাহারা দিয়ে দিবা, কিন্তু তোমরা কখনো মারার চিন্তা করবে না, মায়ের খাইবা। আমরা চিন্তা করছি মুরব্বীরা যখন ভাই সালা মায়ের খাওয়ানোর, আমরা মায়ের খামো। 18 সালে আমরা মায়ের খেয়েছি, এখনো আমাদের মুরব্বীরা পক্ষ থেকে শুধু আমাদের মায়ের খাওয়া, কোনো সাথী ভাইয়ের উপর আমরা মায়ের না দেওয়া। আজকে কালকে রাত্রে আমরা যাইলাম ওই সাথীরা, আমরা যাই নাই, অনেক সাথীরা ছিল ভারতের জন্য, আমরা সকালে কিন্তু রাত্রে আমরা খবর পাইলাম এরা 4টা-3টার দিকে ঢুকতেছে। আমার মহল্লার দিকেও দেখলাম অনেক সাথীরা রাত্রে যাইতেছে। আমরা জানি আর 18 সালে 18 তারিখ আজকে দিনে তারা মাঠে যাবে বা মাঠে যাওয়ার প্রস্তুতি নিবে, কিন্তু তারা 4টা বাজে ডাকাইতের মতন এই সাথীদের উপরে হামলা দিয়া তারা 5 দিন আমল করতে গেছে। একটা মুসলমানের মাইরা আপনি কোন আমলটা করবেন আমার এটা বোঝা। এক বাইরে আমি মাইরা আমি আমল করবো, এই আমল আমার কোন কাজে আসবে? 18 সালে দেখি নাই, দেশে আসছিলাম, দেখছি না কেনা কারে মারছে, এক একজন এক মিথ্যা কথা বলে। আজকে নিচ্ছ গায়ে দেখলাম, আমার মোবাইলে কোন ভিডিও আছে, 4-5 জনের যে আহত হইয়া রক্ত হইয়া নিয়ে আসছে। এখন সব আহত রোগীদেরকে কাকড়াই নিছে এবং এক ভাই মারা গেছে। এই ভাই নামা মারা গেছে আমাদের উলামায়ে কেরামের সাথী, এবং বলা হয়েছে মুয়াজ বিন নূর, বলে কি ওদের সাথী। আমি বলতে চাই ও মুয়াজ বিন নূর না, মুয়াজ বিন কাজ্জাব। ওই কাজ্জাবের বাচ্চা মিথ্যা কথা বইলা ওই সাথীরা ওদের পক্ষে বানা, কিন্তু সত্যতা প্রমাণ করলে বোঝা যায় কোন সাথী। আজকে মেডিকেল দেখছেন কে মারা গেছে, আমাদের সাথী। যে সাথীগুলো আহত হয়েছে সব দিয়ে সাথী আমাদের, কারণ আমরা মায়ের পক্ষে না, আমাদের মুরব্বীরা পক্ষে না। জুবাইর সাহেব নিজে বলছে এই তুরাগ নদীর কালো পানি লাল হয়ে যাবে রক্ত দিয়ে, শুধু আমার রক্ত, আমার সাথীরা রক্ত, কিন্তু ওই ভাইদের উপরে কোনো আঘাত করা যাবে না, এই কথা পরিষ্কার বলছে। আমরা ওই সিস্টেমে আছি যে না, মুরব্বীরা নির্দেশ মানে কিছু করা যাবে না। আমাদের কিছু সাথে ইচ্ছা ছিল যে 18 সাল আমরা মায়ের গেছি, এখন আমরা মায়ের খামো। তখন মুরব্বীরা বলছে মায়ের খায়া লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ লাভ হয়েছে, মায়ের খায়া আমরা জোর করার অনুমোদন পাইছি। এরা আজকে 7 বছর ধরে কোনো অনুমোদন পাই নাই। ওরা আওয়ামী লীগের লাগে সংযোগ করে চেষ্টা করছে, কিন্তু জোরের অনুমোদন পাই নাই। এখনো জোরের অনুমোদনের লিগে হারা দেখছেন এই যে কাকরাইল করলো, এবারে অনেক মানববন্ধন করলো, যে তারা অনুমোদনের জন্য সরকার তাদেরকে অনুমোদন দেয়নি। আমরা বসে আছি, সরকার যে ফাইসালা দিবে এই বছর আমরা মেনে নিব। আমাদের মুরব্বীরা কালকে বলছে যে আজকে এটা ফাইসালা হবে, কি হবে না হবে আমরা এই অপেক্ষা ছিল। তারা রাত্রে অতর্কিত হামলা যে মারছে, আজকে আপনাদের ক্যামেরাতে তো দেখছেন আহত রোগীগুলি। আজকে আমরা দিকে অনেক মর্মান্তি এবং আঘাতপ্রাপ্ত। আমাদের মুখ দিয়ে এখন কথা আসে না যে আমরা করুন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, এবং দিনই কাজ করুন। দিনই কাজের মধ্যে আমার এক মুসলমান বাইরে মায়েরা আমার দিনের কাম খুব দুর্ঘাই দেব। আর একটা কথা ওরা প্রচার করে যে উলামায়ে কেরামের ছাত্ররা, আমি একটা মূর্খ আম মানুষ, আমি একটা ওখানে আমার দেখলে কি মনে হয়, আলেম মনে হয় না, মনে হয় না আলেমের পরিবেশ। আমারও তো চালাই দিব আলেম কয়া। আমার মোবাইলে ভিডিও আছে, 4-5 জনের যে আহত হইয়া রক্ত হইয়া নিয়ে আসছে। এখন সব আহত রোগীদেরকে কাকরাইল নিছে এবং এক ভাই মারা গেছে। এই ভাই নামা মারা গেছে আমাদের উলামায়ে কেরামের সাথী, এবং বলা হয়েছে মুয়াজ বিন নূর, বলে কি ওদের সাথী। আমি বলতে চাই ও মুয়াজ বিন নূর না, মুয়াজ বিন কাজ্জাব। ওই কাজ্জাবের বাচ্চা মিথ্যা কথা বইলা ওই সাথীরা ওদের পক্ষে বানা, কিন্তু সত্যতা প্রমাণ করলে বোঝা যায় কোন সাথী। আজকে মেডিকেল দেখছেন কে মারা গেছে, আমাদের সাথী। যে সাথীগুলো আহত হয়েছে সব দিয়ে সাথী আমাদের, কারণ আমরা মায়ের পক্ষে না, আমাদের মুরব্বীরা পক্ষে না। জুবাইর সাহেব নিজে বলছে এই তুরাগ নদীর কালো পানি লাল হয়ে যাবে রক্ত দিয়ে, শুধু আমার রক্ত, আমার সাথীরা রক্ত, কিন্তু ওই ভাইদের উপরে কোনো আঘাত করা যাবে না, এই কথা পরিষ্কার বলছে। আমরা ওই
সিস্টেমে আছি যে না মুরব্বীরা নির্দেশ মানে কিছু করা যাবে না। আমাদের কিছু সাথে ইচ্ছা ছিল যে 18 সাল আমরা মায়ের গেছি, এখন আমরা মায়ের খামো। তখন মুরব্বীরা বলছে মায়ের খায়া লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ লাভ হয়েছে, মায়ের খায়া আমরা জোর করার অনুমোদন পাইছি। এরা আজকে 7 বছর ধরে কোনো অনুমোদন পাই নাই। ওরা আওয়ামী লীগের লাগে সংযোগ করে চেষ্টা করছে কিন্তু জোরের অনুমোদন পাই নাই। এখনো জোরের অনুমোদনের লিগে হারা দেখছেন এই যে কাকরাইল করলো, এবারে অনেক মানববন্ধন করলো যে তারা অনুমোদনের জন্য সরকার তাদেরকে অনুমোদন দেয়নি। আমরা বসে আছি, সরকার যে ফাইসালা দিবে এই বছর আমরা মেনে নিব। আমাদের মুরব্বীরা কালকে বলছে যে আজকে এটা ফাইসালা হবে, কি হবে না হবে আমরা এই অপেক্ষা ছিল। তারা রাত্রে অতর্কিত হামলা যে মারছে, আজকে আপনাদের ক্যামেরাতে তো দেখছেন আহত লোকগুলি। আজকে কিন্তু একজন আলেমের জন্য খালি কান্নাটি 2টা জামাত দাঁত করছে, একটা আলেমের জন্য লাস্টে একজন আলেম দিছে, এরপরে জামাত হয়ে গেছি। আজকে আলেম ছাড়া তারা কি জামাতের কাজ করে? তারা শুধু একটা সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী না হলে কেন তারা মারার চেষ্টা করে? আমি মারবো কেন? আমার ভাইসাল আছে সরকারের সাথে, সরকারের ভাইসালা করে আর্মি আছে, পুলিশ আছে, তারা একবার বাইক ফেলে দিবে, আরেক দল ঢুকাবে নাকি যেটা নির্দেশনা পাবে। কেন আমি তার মাইরা তো আমার কোনো দরকার নাই। আমার আমল নাকি তারা মারে আমার একটা কাজ হয়ে যাবো ভাই, আপনারাই